আমাদের ট্যাক্সের টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রেখে দিয়েছি। আমাদের জমানো টাকাগুলো আমাদের দিচ্ছে। উনি অ্যাকচুয়ালি নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে একটা দুটো তিনটে 3 নম্বর 4 নম্বর বিয়ে করে, জানি না কত নম্বর বিয়ে করেছে, বা তার সন্তান তার মিসেসকে নিয়ে বেড়াতে যাওয়া, ফরেন ট্রিপে যাওয়া, এসব নিয়ে ব্যস্ত থাকেন। উনি কি করে দেখবেন? উনি সারা বছরই তো টিভিতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, কিন্তু এটা আমাদের জন্য আজকের যুগে, আজকের দিনে বলবো না, আজকের দিনে উনি মানে একজন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, উনি আমাদের আজকে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছেন। মানে কল্যাণের ছেলেকে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী কল্যাণ, উনি ভালো লয়ার শুনেছি। উনি বড় লোকের জন্য ভালো কাজকর্ম করেন, গরিবের জন্য কোনো কাজকর্ম করেছে বলে আমার জানা নেই। সে বলছে খোকাবাবু নাকি, খোকাবাবু বাবার হাত ছাড়া কোথাও চলে না। তো এটা তো উত্তরপাড়ার মানুষ জানে যে যিনি ছিলেন তিনিও কিছু করেননি। বাবা এতদিন সাংসদ থেকে যেটা করতে পারেননি, ছেলে এসে তার থেকে বেশি কিছু করবে এটা কেউ আশাই করেন না। উত্তরপাড়া বাসিন্দা হিসাবে আমরা মানে যিনি এতদিন এমএলএ ছিলেন তাকে তো খুঁজে পাইনি, তাকে শুধু মিডিয়াতে খুঁজে পেয়েছি। কখনো তিনি হানিমুন করছেন, কখনো বিতর্কিত কথা বলছেন, মিডিয়াতে ঢুকে দেবো না বা এক্সেট্রা এক্সেট্রা, আমি বলতে চাইছি না কি ল্যাঙ্গুয়েজটা উনি ইউজ করেছেন। দেবেন না তো, দায়িত্ব তো বাবারই নেবে। উনি জিতে তো পারবে না, জেতার কোনো চান্সই নেই। কি বলবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিল, যুবশ্রী দিল, উন্নয়ন তো করছে, 15 বছরের উন্নয়ন। লক্ষ্মীর ভান্ডার কার টাকা? কার টাকা লক্ষ্মীর ভান্ডার? আমাদের ট্যাক্সের টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রেখে দিয়েছি। আমাদের জমানো টাকাগুলো আমাদের দিচ্ছে। খাটের তলা দিয়ে যে কয়েক কোটি টাকা বেরিয়েছে সেগুলো কোথায় গেল? সেই টাকা কোথায় গেছে? যুবশ্রীদের সেই টাকা দিচ্ছে। আগে সেটা বলুক উনি কোথা থেকে টাকা আসছে, না ওনার বাড়িতে ছাপার মেশিন আছে, সেটা বলুক, তারপরে বলবো কি উন্নয়ন হয়েছে কি হয়নি। কর্মীদের প্রশ্ন, এবার এর উত্তর তো দিতে হবে। আমি একটা ছবি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে প্রচারে বেরিয়েছেন বাবা বললে এক পাই করছে। একটা প্রার্থী, একটি রাজনৈতিক দলের প্রার্থী, কর্মীরা তাকে নিয়ে ভোটারের কাছে যাবে। এবার বাবা যদি তার হাত ধরে নিয়ে চলে, তো বাবার এখানে ক্রেডিবিলিটি কি সবাই জানে? তো খুব স্বাভাবিকভাবে তৃণমূল দলের বিশেষ করে কর্মীরা 15 বছরে তৃণমূল কংগ্রেস বলছে এগিয়ে বাংলা, স্বাস্থ্যে, শিল্পে, যা যা আছে, এবং শিক্ষাতে এগিয়ে বাংলা, নারী সুরক্ষাতে এগিয়ে বাংলা। আরে এগিয়ে বাংলা আমাদের উত্তরপাড়ার কি হলো? কল্যাণ ব্যানার্জি 2009 সাল থেকে সাংসদ। আমাদের উত্তরপাড়াতে যে রাজবাড়ি যে হসপিটালটা 22 বিঘা জমি আছে, সুপার স্পেশালিটি হসপিটাল হতে পারতো। কল্যাণ ব্যানার্জি সাংসদ হিসেবে কি করেছে? আজকে তো কল্যাণ ব্যানার্জি উত্তর দিতে হবে। এই যে মাথরাতে রেল লাইনটা গেটটা বন্ধ থাকলে কত জ্যাম হয়ে যায়, একটা তো ওভারব্রিজ করতে পারতেন, তার জন্য কি করেছেন? এগুলো তো উত্তর কল্যাণ ব্যানার্জিকে দিতে হবে। বাংলা কি করেছে পরে, আগে উত্তরপাড়া কি দিয়েছে তার উত্তর দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, কিন্তু এটা আমাদের জন্য আজকের যুগে, আজকের দিনে বলবো না, আজকের দিনে উনি মানে একজন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, উনি আমাদের আজকে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছেন। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মহিলা হয়েও ওনার মধ্যে আমার মনে হয় না যে দেখুন, একজন মহিলা হয়ে যে মানে সিম্প্যাথিটা পাওয়া যায় সেটা তো নয়, ওনাকে কাজের মধ্য দিয়ে মানুষকে নিজের পরিচয় দিতে হয়। অত্যন্ত দুঃখজনক উনি একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েও ওনার মধ্যে কোনো ফিলিং নেই। আমার মনে হয় না যে উনি নিজের ভালো ছাড়া কোনো কিছু বলেন। সাধারণ মানুষ যেভাবে উনি যে প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন এবং যে জনসমর্থন, যে প্রতিটা মানুষের অন্তরের ভালোবাসা নিয়ে উনি যেখানে এসেছিলেন, উনি একেবারেই ক্যাসিফাই করেন নিজের জায়গাকে, এবং নিজের জায়গাকে উনি অত্যন্ত খারাপ কাজ করেছেন, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত দিদি। যে হাসপাতাল, খুবই নামকরা একটি হাসপাতাল, সেই হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতাল, মুখ্যমন্ত্রী তো এমনি গোটা রাজ্য জুড়ে অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি উত্তরপাড়া হাসপাতালের যে ঐতিহ্য ছিল সেটা প্রথমে ভেঙে দিয়েছে, ওপরটা আমি কি দান ভেঙে দিয়েছে, নীল সাদা রং হয়েছে, কিছু বেড ফেড বসিয়েছে, কিছু এসি। আর ডাক্তার হাসপাতাল বলতে আমরা বুঝি রুগী ডাক্তার এসব কিছু নেই, রুগী আছে না, আপনারা স্থানীয় বাসিন্দারা গেলে চিকিৎসা পান না? না না, কি চিকিৎসা? জ্বর জ্বালা হলো, গেলে একটা প্যারাসিটামল খেলেন বা কিছু খেলেন, ঠিক আছে। আদারওয়াইজ হয় একটা কারো পা ভেঙে গেলে 4 দিন বাদে তার কি হয়, কি বললাম না, প্লাস্টার করা হয়, এসব কি হয়। সম্প্রতি উত্তরপাড়ায় একটি ঘটনা ঘটেছেন যে সাধারণ মানুষের একদম দিনে দুপুরে গলা থেকে ছিনতাই করা হয়েছে। এই উত্তরপাড়া ছিনতাইয়ের উত্তরপাড়ায় পরিচিত হয়েছে। এই উত্তরপাড়ায় কি ছিল? অনেকদিন ধরে চলছে, লাস্ট 5 বছর ধরে মোটামুটি চুরি চামারি হচ্ছে এখানে। চুরি চামারি হচ্ছে, পুলিশ উদ্ধার করছে, নিজেরা মতো ভর্তা করে নিচ্ছে, যতদূর জানি আমি। হয়তো 1 কেজি পেলে হয়তো 300 দিচ্ছে, জমা দিচ্ছে, 400 জমা দিয়ে বাদ বাকিটা ওরা ইয়ে করে নিচ্ছে, জানি না কোথায় কি করছে, কিন্তু কোনো শুরু হয়নি। বাইরের লোক আসছে, কালকেও চুরি হয়েছে, বিকেশ থেকে চুরি হয়েছে কালকে।
আগের দিন চুরি হয়েছে, আমাদের কাছে লোকে আসতে বলছে, আমাদের কিছু করার নেই, আমরা পুলিশের কাছে যেতে বলছি, পুলিশে বলছে আমাদের কিছু করার নেই। মিডিয়াতে ঢুকলেন কোনো বা এক্সেপ্ট যেটা আমি বলতে চাইছি না কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, আমরা ওনাকে মিডিয়াতে পেয়েছি, আমরা উত্তরপাড়াবাসী হিসাবে এমএলএ হিসাবে ওনাকে উত্তরপাড়ার কোনো হিতের জন্য খুঁজে পাই। কি বলবেন, মুখ্যমন্ত্রী তো নারী সুরক্ষায় এগিয়ে বাংলা বলছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, যুব সাথী দিচ্ছেন, বলছেন কাজ দিতে পারছি না তো কি আছে, যুব সাথী দিচ্ছি। আমি প্রথমে নারী হিসাবে বলি যে উনি এমন নারী সিকিউরিটি দিচ্ছে যে উনি নিজেই বলছেন যে 8টার পর মহিলারা যেন রাস্তায় নামে, এবং উনি এতই সুরক্ষা দিচ্ছেন তাই নারীদের সঙ্গে খারাপ ঘটনা ঘটলে উনি রেট বেঁধে দেন। এত বছর বয়সে এনাদের রেট হয়েছে তো এত টাকা দিয়ে দাও, কোনো ব্যাপার না, এত বয়সে এত টাকা দিয়ে দাও, বাচ্চা ছেলেরা রেট করে একটু না দূর করে। এর যার ভাষা থাকে সেই রাজ্যে আমরা কতটা সুরক্ষিত পেতে পারি সারা পশ্চিমবঙ্গ নারীরা বসে যাবে। কি চাইছেন? বদল চাইছি, শান্তিতে থাকতে চাইছি, শুধু উত্তরপাড়া নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত হয়ে গেছে। বাজারে দোকানে রাস্তাঘাটে যদি আপনারা ওরেন সাধারণ মানুষের বক্তব্য শোনেন, মনে মনে ঠিক করে নিয়েছে যে এই সরকারকে পাল্টাতে হবে, নতুন সরকারকে আনতে হবে, আর বর্তমানে যে পরিস্থিতি বিজেপি ছাড়া আর কোনো গতি নেই, বিজেপিকে ভোট দিয়ে জেতাতে হবে। এখানে উত্তরপাড়াতে